হাতে আঙ্গুল গুনে গুনে পড়া সবচাইতে ভালো। কেউ যদি চায় তাসবিহটা হাতে থাকলে সুবহানাল্লাহর কথা মনে পড়ে এমনিতেই পড়া যায়, হাতে আছে তো মনে পড়ে, সুবহানাল্লাহ বলতে মনে চায় পড়েন, সমস্যা নাই। তবে আঙ্গুলগুলো গুনে গুনে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে আঙ্গুলগুলো কিয়ামতের ময়দানে তার জন্য সাক্ষী হয়ে থাকবে। আমার ভাইয়েরা, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের কিনারায় গিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধু আসরের নামাজ পড়ে সবুজ শ্যামল এলাকায় একটু হাঁটাহাঁটি করবেন, ভালো লাগবে, দিলটা বড় একটু আনন্দ হবে, ফারহাত হবে। সারাদিন কাজ করে বোরিং মনে হয়, খারাপ লাগে। আসরের নামাজের পরে একটু তাসবিহটা নিয়া নদীর কিনারায় অথবা যেই জায়গায় সজীব সবলতা আছে সেই জায়গায় একটু সুবহানাল্লাহ তাসবিহ পড়তে একটু হাঁটতে থাকেন, ভালো লাগবে। আমার ভাইয়েরা, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ আদায় করে সমুদ্রের কিনারায় তাসবিহ পড়তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাসবিহ টিপতেছেন। এই তাসবিহগুলো জপতে জপতে হঠাৎ করে বাতাসের উজান দিক থেকে একটা আওয়াজ যেন ভেসে আসলো, হঠাৎ করে আওয়াজ ভেসে আসলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যখন কর্ণপুরে ভেসে এসেছে, একটু তাকায় দেখে আরে অদূরে দেখা যায় একটা জাহাজ দেখা যায়। জাহাজটা একদম কিনারায় আসতে পারে নাই, কারণ আগের জামানায় কি করতো, নদীর থেকে একটু দূরে নোঙ্গর করতো, বলে জাহাজ তো বেশি কিনারায় আসে না, তার নিচে ঠেকে যায়, এই জন্য নদীর একদম কিনারায় আসতে পারে না। একদম নদীর কিনারা থেকে সামান্য একটু অদূরেই নোঙ্গর করে আসে, বলে সেখানে কিছু লোক দেখা যায়, সেখান থেকে একজন হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা মাসআলা হইল, একই মজমায় যদি একই জায়গায় যদি কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে তাহলে ইয়ারহামুকাল্লাহ যারা শুনবে বলা ওয়াজিব। কিন্তু মসজিদে আলহামদুলিল্লাহ পড়েছে, মসজিদের বাহিরে কেউ যাচ্ছে, বলে ওই ব্যক্তি শুনলে তাহলে ওয়াজিব নয়, অর্থাৎ মজমায় একটা হতে হবে। একই মজমায় যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তাহলে যিনি শুনবে তাহলে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব। যদি মজমা দুইটা হয়, আলাদা আলাদা হয়, তাহলে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব না। কিন্তু যারা নেকের, যারা আর হিরিস আর লোভী, যারা নেকের কিছু লোভী লোক আছে, আর কিছু লোক আছে গুনার লোভী, কিছু লোক আছে দুনিয়ার লোভী, কিছু আছে দুনিয়ার লোভী, আর কিছু আছে নেক কাজের লোভী। বলে নেক কাজ দেখলে তোরা ছাড়ে না, এটা ওয়াজিব না ফরজ না নফল ওটা দেখার বিষয় না, কাজটা করলে সওয়াব হবে কিনা এইটা দেখে। কিন্তু আমরা এখন দেখি এটা কাজ করলে না করলে চলবো কিনা। এই মেয়েটা দেখো কেন, না করলে চলবে কি চলবে না এটা না 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 না, বরং করলে যদি সওয়াব হয় তাহলে তুমি করতে থাকো। আমার ভাইরা, ইমাম বুখারী চিন্তা করলেন হায়রে গিয়া কেমনে আমি জবটা দেব। তখন 3টা টাকা তার কাছে ছিল, 3টা টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলেন। নৌকাটা ভাড়া করে চিন্তা করলেন, নৌকাটা ভাড়া করে ওই স্টিমারের কাছে গিয়া ইয়ারহামুকাল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, তিনি কি করলেন, 3টা টাকা নিয়ে বলেন দেখি নৌকা ভাড়া করছে ইয়ারহামুকাল্লাহ বলার জন্য, এটা কারো দেখানোর জন্য কেউ দেখেছে না? না, কেউ দেখে নাই। দেখছে তো আল্লাহ দেখেছে, দিলওয়ালা দেখেছে, হারে অন্য কেউ দেখে নাই। যেটা যেই কাজ কেউ দেখে না সেই কাজ দেখে কি? আরো জোরে বলেন না মোহাব্বতের সাথে, কেউ যেটা দেখে না সেটা একমাত্র কে দেখে? আরো জোরে বলেন কে দেখে? আল্লাহ
দেখেন, কেউ তো দেখে নাই, দিলের মালিক যিনি তিনি দেখেছেন। আরে মালিককে খুশি করার জন্য তিনি চিন্তা করছেন, একটা কাজটা যদিও ছোট হয়, ছোট কাজের মধ্যে লৌকিকতা থাকে না, ছোট আমলের মধ্যে লৌকিকতা থাকে না, অহংকার বর্জিত থাকে, অহংকার থাকে না। তখন 3টা টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলেন। নৌকা ভাড়া করে আস্তে আস্তে কি করলেন, ওই লঞ্চ আর স্টিমারের কাছে গিয়া লঞ্চ আর স্টিমারে উঠে এবার যে লোকটা বাতাসের উজানে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ পড়েছে, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়েছে, ওই জায়গায় গিয়ে আস্তে করে বলছে ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আজানটা হয়ে যায়, 2 মিনিট শেষ করি। আচ্ছা, আমার ভাইরা বলতেছিলাম, দিলের কানটা লাগায় শোনেন বন্ধু, এই জায়গায় কেউ থাকবো না। আমি ফরিদি সাহেবের যত বড় আলেম মনে করেন, আরে যত বড় মুফতি মনে করেন, যত বড় বক্তা মনে করেন, আরে আমি আমার হালাত জানি। আমি যখন কবরে যাব কেউ তো আমার সাথে থাকবে না, আই মুফতি বলে ডাক দিবে না। ওই জায়গায় কিরামান কাতিবিন থাকবে, ওই জায়গায় কারো পরিচয় চলবে না রে দোস্ত, দলের পরিচয় চলবে না, বংশের পরিচয় চলবে না, টাকার পরিচয় গরম চলবে না। ইমাম আবু দাউদ যখন বলছি ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, এই কথাটা ইয়ারহামুকাল্লাহ, এই শব্দটা দিল থেকে, ভাঙ্গা দিল থেকে যখন এই শব্দটা বের হয়ে গেছে, কেউ দেখে নাই, দেখছেন যিনি তিনি কে? আরে কেউ তো দেখে নাই, আল্লাহ দেখেছেন। গায়েব থেকে আওয়াজ চলে আসছে, গায়েব থেকে আওয়াজ চলে আসছে, এই ইমামে আবু দাউদ 3 টাকা দিয়ে তো জান্নাত খরিদ করে ফেললা, আজকে আমলটা ছোট মনে করলে কি হবে? এই যে ইয়ারহামুকাল্লাহ বলা জরুরি ছিল না, কিন্তু গিয়া তুমি আল্লাহকে খুশি করার জন্য ছোট্ট একটা আমল তুমি কি করলা, ইয়ারহামুকাল্লাহ বইলা দিলা। তোমার দিলের হালাতটা দেখছেন আল্লাহ তাআলা, কাইফিয়তটা দেখছেন আল্লাহ তাআলার। পরিমাণ আর মেকদার উদ্দেশ্য নয়, তোমার কাইফিয়তটা উদ্দেশ্য। দিলের কাইফিয়তটা দেখা আল্লাহ খুশি হয়ে গেছে, তোমার জন্য জান্নাত বাজেট হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য ইলম দরকার। আর ইলম থাকলে যদি সহিভাবে আমল করতে থাকে, আমলটা যদিও ছোট হয়, ও বন্ধু জবানের 1 নাম্বার হেফাজত করব, নজরে হেফাজত করব। 2টা কথা বলে যে 1 নাম্বার নজর দিয়ে কোনো হারাম জিনিস দেখব না, বরকত নষ্ট হয়ে যাবে। জবান দিয়ে কোনো গীবত করব না। ইমাম বুখারী বলেন, মুনজু আলিমতু আন্নাল গীবাতা হারাম, আয় মা গিবতু কত মুনজু আলিমতু আন্নাহু হারাম। যখন ইমাম বুখারী বলেন, যেই দিন থেকে জানছি গীবত করা হারাম, ওই দিন থেকে জবান দিয়ে কোনোদিন গীবত করি নাই। ইমাম বুখারী এমনি বুখারী হইছে। আর আমরা আলেমদের সোহবতে আসতে চাই না, জানতেও চাই না, মানতেও চাই না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যা কিছু ভাঙ্গাচোরা কথা বললাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।